বীরভূমের বিজেপি বলতে এতদিন পরিচয় ছিল দুধকুমার মণ্ডল, তিনি এবার রাজ্য মন্ত্রিসভায়। প্রথমত বীরভূমের মানুষের জন্য কোন কাজ দিয়ে শুরু করতে চান? অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা ধীরে ধীরে করবো। 100 দিনের কাজ, গ্রামের মানুষের আবাস যোজনা, দুর্নীতি বন্ধ করা, বালিঘাট এবং পাথর খাদানে যে দুর্নীতিগুলো, এগুলো বন্ধ করে বাংলায় কিছু আমরা করব। 1 মাসের বেশি বয়স হয়নি, একটু দেখতে দিন। গত কয়েক বছর ধরে বারবার বীরভূমের কোনো অশান্তির ঘটনা ঘটলে আপনি নিজে আক্রমণের শিকার হয়েছেন, এবং পাড়ুইয়ের মতো ঘটনার একাধিক গ্রাম, যে জায়গাগুলোতে আপনি নিজে সংগঠন তৈরি করতে গিয়েও বারবার ধরে আক্রান্ত হয়েছেন। আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছে? আর সেটা তো কোনো ভুলবার নয়। আমরা সেই জিনিসগুলো মনে রেখেই যাতে ওই রকম আক্রমণের শিকার কোনো দলের, অন্য কোনো দলের লোকেরা বা অন্য কেউ না হয়, সেটা আমরা দেখব। আমরাও হব না, কাউকে আক্রমণ আমরা করতে দেবো না। কি কোন কাজ দিয়ে শুরু করতে চান? 100 দিনের কাজ, গ্রামীণ ক্ষেত্রে, যেহেতু আমার বেশিরভাগটা গ্রামীণ ক্ষেত্র, যেখানে সেই গ্রামীণ ক্ষেত্রটাকে বাঁচাবার জন্যে আমরা 100 দিনের কাজ, মানুষের আবাস যোজনা, মানুষের জল জীবন জল মিশনের টাকা খরচ করে যাতে পানীয় জলের ব্যবস্থা হয়, এবং মানুষ নানা দুর্নীতির মধ্যে দিয়ে পড়ে আছে বাংলার। আজকে এই যে তৃণমূলের নেতারা গ্রেপ্তার হচ্ছে, এত দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে আছে, সেই দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য আমরা এগোবো। আপনার জেলা থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিধায়কও জিতে এসছে, আবার অনেক বিধায়ক তারা রয়েছেন, তারা বেরিয়ে তার দলের বৈঠকেও যোগ দিচ্ছেন না। তাদের উদ্দেশ্যে দুধকুমার মণ্ডল কোনো বার্তা দেবে? আমরা তাদেরকে আমাদের দলে এক্ষুনি নেওয়ার জন্য আমরা বলবো না, আমাদের দলে একটা স্ট্যান্ড নিয়ে চলবে। তারা আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে, এবং বিজেপিকে কাজ করার জন্য জায়গা করে দেবে। বিরোধী থাকাকালীন আপনি নিজে বহুবার আক্রমণের শিকার হয়েছেন, এখন যারা বিরোধী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা শান্তিতে বাংলায় বেঁচে থাকুক, এবং বাংলায় তারা তাদের নিজেদের ইচ্ছে মতো দল করুক। আমরা তাদের কোনো স্বাধীনভাবে দল করার বা তাদের চলার ক্ষেত্রে কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবো না। শেষ প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে দুধকুমার মণ্ডল কিছু বলবে? না, ও সম্পর্কে যত না বলা যায় ততই ভালো। কোনো কিছু বলবেন না? মানে রাজনীতিতে তাকে ব্রাত্য করে দিচ্ছে? না, তো ব্রাত্য হয়েই গেছে, আমার করে দেওয়ার দরকার নেই। অনুব্রত মণ্ডল বীরভূমের রাজনীতি আজকেও নয়, অনেক দিন আগে ব্রাত্য হয়ে গেছে। আমরা কথা বলছিলাম দুধকুমার মণ্ডলের সাথে, বীরভূমের ময়ূরেশ্বরের বিধায়ক। এবার তিনি রাজ্য মন্ত্রিসভাতে আসলেন, তিনি চাইছেন বীরভূমের কাজের আরও অনেক বেশি করে পরিধি বৃদ্ধি করতে। একই সঙ্গে অনুব্রত মণ্ডল, যার সাথে তার লড়াই বীরভূমের সুবিদিত ছিল, তাকে রাজনৈতিক কটাক্ষ করতে গিয়ে তিনি বলছেন অনুব্রত মণ্ডল রাজনীতি থেকে ব্রাত্য হয়ে গিয়েছে। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।